এই ঝামেলা হয়ে গেল। কাস্টমার এখানে এসে দেখি কি যে অর্ডারটা ক্যান্সেল করেও নি আর নিজে বেরিয়ে গেছে অন্য গাড়ি ধরে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। অনেক দিন বাদে আজকে র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভে কাজ করতে বেরোচ্ছে। আজকে কখন বেরোচ্ছি? এখন গুড মর্নিং নয়, ভুল করে বেরোচ্ছে গুড মর্নিং, এখন গুড আফটারনুন হয়ে গেছে। তো বাইক রেডি করে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 4টে। তো চলো এবার বেরোনো যাক। আর সবার প্রথমে আমার কাজ হচ্ছে বাইকে তেল ভরার। বাইকে তেল ভরে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো সোজা বালির দিকে। বালি থেকে যেতে যেতে যদি অর্ডার পাই তো ভালো, আর যদি না পাই আস্তে আস্তে যেতে থাকবো। বালি অব্দি যেতে যেতে আশা করছি অর্ডার পেয়ে যাবো। চলো যাওয়া যাক রাস্তার দিকে। রাস্তায় চলে এসেছি অবশ্য। আমি এখানে ইন্ট্রোটা শ্যুট করছিলাম, এই ভাইগুলোর সঙ্গে দেখা হয়ে গেছে। তা তোমাদের চ্যানেলের নাম কি বললে? দ্য স্লাইড ব্লগস। তো এদেরও বলছে একটা ছোটোখাটো চ্যানেল আছে, মানে আমার মতো কিছু ছোটোখাটো, মানে কি আমি আমার ছোটোখাটো তোমাদের মতো, আর ওদেরটাও ছোটোখাটোই। এখন ওরাও বলছে ট্র্যাভেল করে, প্লাস আমি যেরকম তোমরা দেখতে থাকো ট্র্যাভেল করি প্লাস এই ব্লগিং করি। তো চলো এর সঙ্গে দেখে তো শুনে নিও, তোমরা অবশ্যই সাবস্ক্राइब করে নিও। ठीक है, बात करके अच्छा लगा। हाँ क्या बोल रहे? नहीं पूरा आएगा, पूरा आ रहा है, पूरा ऊपर 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 सब आ रहा है। अच्छा अच्छा। हाँ मेरा मेरा मतलब 7 महीना हुआ है क्या मेरा का। हाँ मोनेटाइज हो गया है। अच्छा फौज में है, इंडियन आर्मी। बहुत सही। তো বেরিয়ে গেলাম এখান থেকে। ক্যামেরাটাকে সেট করে নিতে হবে, সামনে গৌ মাতা। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। ক্যামেরা অ্যাঙ্গেল সেট। দেখতে দেখতে জিটি রোডে উঠে গেলাম। এবার এখান থেকে ডান দিকে আগে তেলটা নিয়ে নিতে হবে পাম্পের থেকে, তারপরে যেতে হবে এই দিকেই সোজা 10 কিলোমিটার না 8 কিলোমিটার, 9 কিলোমিটার হবে ধরে নাও। না তেল ভরে বেরিয়ে গেলাম। এবারে এখান থেকে সোজা 9 কিলোমিটার। আর হচ্ছে আমি এখন আছি মাহেশের রথের সামনে দিয়ে, এক্ষুনি ক্রস করলাম, এই যে মাহেশের জগন্নাথ বাড়ি। তো চলো দেখা যায় কত টাকার কাজ হয় তোমাদের জানাবো। আর সাথে আজকে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে আজকে থেকে আমি নতুন রকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। নতুন রকম বলতে কীরকম, ধরো ফার্স্ট প্যাসেঞ্জার পেলাম, তো ফার্স্ট প্যাসেঞ্জারের পুরো রাইডটা দেখানোর চেষ্টা করব। মানে কোথা থেকে তুলছি, কোন জায়গায় ড্রপ করছি, কোথা দিয়ে যাচ্ছি, পুরোটাকেই দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে আরও বেশি কানেক্ট হতে পারবে। পুরোপুরি মানে পরপর ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে, তাহলে আরও ভালোভাবে কানেক্ট হতে পারবে, আরও ভালো লাগবে ভিডিওগুলো। আর একটা জিনিস চেষ্টা করব যে কাস্টমারের সঙ্গে একটু বেশি মানে কথা বলার, মানে কি অতিরিক্ত বিরক্ত করব না, এমনি একটু কথা বলার বেশি করে চেষ্টা করবো, এতে তোমাদের একটুখানি মানে এঙ্গেজমেন্টটা বজায় থাকে। ভাই কোন্নগর ঢুকে গেছি, এখনও পর্যন্ত কোনো অ্যাপেই কোনো অর্ডার ঢোকেনি, সব কটা অ্যাপই অনলাইন করা আছে। একটা অর্ডার আমি ছোট্ট পিক আপ পেলাম 40 টাকার জন্য। পিক আপ করতে যাচ্ছি, এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে একটুখানি রাস্তা, আর কাস্টমারকে বলে দিলাম এস অন দ্য ওয়ে আসছি আমি। আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স ছিল 400 না 500 মিটার রাস্তা, মানে এই সামনেই সোজা একটুখানি। কাস্টমার বলছে এই শিবতলা পেট্রোল পাম্পের সামনেই আসতে। আর পেছন যেটা সুপার বাইক আসছে, আওয়াজ পাচ্ছি, দেখি কী গাড়ি চিনি না। হ্যাঁ বিএমডাব্লিউর গাড়ি আছে, বিএমডাব্লিউর SR1000 না কি যেন নাম ভুলে গেছি আমি। যাই হোক এখানে পেট্রোল পাম্পের সামনেই কাস্টমার আসতে বললো, এই যে ইনি বোধ হয়। 0088। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 4 কিলোমিটার, যেতে লাগবে 15 মিনিট, পেছন দিকে যেতে হবে। তো ইনি কোন্নগর স্টেশনের দিকে যাচ্ছে, আপনাকে বলছি না ক্যামেরায় কথা বলছি। হ্যাঁ কোন্নগর স্টেশনের দিকে যাচ্ছে। এখান থেকে রাস্তা দেখাচ্ছে এখনও পর্যন্ত 2.2 কিলোমিটার। আমি মা শারদা হাসপাতালের আগের থেকে বাঁ দিকে ঢুকে গেছি। এখান দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলেই মা শারদা হাসপাতাল, আর একটুখানি গিয়ে বাঁ দিক ঢুকলে আবার সোজা একদম কোন্নগর স্টেশনের দিকে চলে যাচ্ছে। এখান থেকে বাঁ দিকে ঘুরে গেলেই একদম সোজা রাস্তায়, যেরকম রাস্তা যাচ্ছে ওরমভাবে গেলেই কোন্নগর স্টেশন পৌঁছে যাবো, বা রেল লাইনের ধারে পৌঁছে যাবো। ওখান থেকে ডান দিকে গেলে স্টেশন। তো ঢুকে গেলাম কোন্নগর স্টেশন, আর এখানে এনাকে ড্রপ করে রাইডটাই কমপ্লিট করব। অনলাইন না ক্যাশ? অনলাইন। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক নেক্সট অর্ডার কোন অ্যাপে দেয় আর কোন দিকে দেয়। দেখতে দেখতে আবারও জিটি রোডে উঠে গেলাম। আর এখান থেকে বালির ডিস্টেন্স খুব বেশি হলে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। বালি খাল অবধি যেতে যেতে আশা করছি অর্ডার পেয়ে যাব। এই KFC প্যান্টালুন্স এই বিল্ডিংটা পার করে গেলাম।
এখন আছি বালিখালের থেকে খুব কাছে, আর এখান থেকে আরেকটা আমি অর্ডার পেলাম, 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ আছে, আর যেতে হবে বেলেঘাটার সাইডে। এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স 1.4 কিলোমিটার আর বাকি আছে, যেটা বালির থেকে পিক আপ। এটা হচ্ছে বালি আইল্যান্ড। এখান থেকে আমাকে সোজা যেতে হবে লিলুয়ার দিকে বা হাওড়ার দিকে, একটুখানি রাস্তা। এই শ্মশানঘাট রোডে এখানে থেকে পিক আপ করার আছে। প্যাসেঞ্জার এখানেই আশেপাশে কোথাও আছে, ফোন করে জানতে হবে কোন জায়গায় আছে। এই ঝামেলা হয়ে গেল, কাস্টমার এখানে এসে দেখি কি যে অর্ডারটা ক্যান্সেল করেও নি আর নিজে বেরিয়ে গেছে অন্য গাড়ি ধরে। জানি না, বলছে এখন আমি শ্যামবাজারে আছি। তো আমি কি করবো, তার জন্য আমাকে এটা তো ক্যান্সেল করে দেওয়া উচিত ছিল কমসে কম। এখন আমি ফেসে গেলাম, এখান অব্দি আসার পরে তেলটা বেকার নষ্ট হয়ে গেল। মানে মানুষ এতটাই শয়তান এখনকার। তো কাস্টমার কেয়ারে ফোন করিয়ে এই রাইডটাকে আমি ক্যান্সেল করিয়ে দিলাম। আর একটা অর্ডার আমি সাথে সাথেই পেয়ে গেছি উবেরে। এখন এই অ্যাপটাকে অফলাইন করে দিলাম আর উবেরে অনলাইন করে দিলাম। এখান থেকে পিক আপ ডিস্টেন্স 1 কিলোমিটার মতো হবে। আর এই পিক আপটা হচ্ছে আমাদের বালিখালটা ক্রস করেই জাস্ট। তো এখান থেকে চলো যাওয়া যাক আর কি। 1.2 কিলোমিটার পিক আপ ডিস্টেন্স আছে, আর ড্রপ ডিস্টেন্স ছিল 6 কিলোমিটার মতো, 6.5 কিলোমিটার এরকম কিছু। আবারও চলে এলাম উত্তরপাড়া কলেজের এখানে। এখান থেকে আমার ডান দিক মারতে হবে। এই উত্তরপাড়া কলেজের এখান থেকেই পিক আপ আছে, যাবে শালখিয়ার দিকে, যতদূর দেখেছি আমি মনে হলো। ওটিপি 8050। তো দেখলে কাস্টমারকে পিক আপ করা হয়ে গেল। আর এখান দিয়ে শালখিয়া দিয়ে ভেতর দিয়ে আমায় যেতে হবে। শালখিয়া চৌরাস্তায় উনি নামবে, আর এক্সট্রা আমায় দেখছি 2 কিলোমিটার চালাতে হবে। তার জন্য কাস্টমারকে আমি বলে 2 কিলোমিটারের ওপরেই, তাই জন্য কাস্টমারকে বলে দিয়েছি যে 20 টাকা বেশি লাগবে। তার কারণ রাস্তাটা এক্সট্রা দেখাচ্ছে, গুগল ম্যাপের জন্য দোষ এটা। আমার দোষ না কাস্টমারের দোষ, এটা দোষটা গুগল ম্যাপের। ওই জন্য মানে পয়সাটা কম দেখিয়েছে, ওই জন্য 20 টাকা বেশি লাগবে। তো কাস্টমার বললো ইটস ওকে, তো চলো বেরিয়ে গেলাম। ওই জন্য শালখিয়া বাদাঘাটের এখান থেকে সোজা এখনও পর্যন্ত 900 মিটার 850 মিটার গিয়ে তারপর ডান দিকে ঢুকে যেতে হবে। তারপরে ওই রাস্তাটা দিয়ে সোজা যে রাস্তাটা মানে 4 মাথার মোড়টা পাবো, সেখানে এনাকে নামিয়ে দিয়ে রাইডটাকে এন্ড করতে হবে। এখন আমি বলতে পারো যে হাওড়ার একদম অনেক কাছাকাছি গেছি বা লিলুয়ার কাছাকাছি গেছি, ওই জন্য অর্ডার তো আরামসে পাবো, ওই নিয়ে চাপ নেই। এবার এই টার্নিং থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে আমার ডান দিকে যেতে হবে। সিগন্যালটা খুললে তারপর ডান দিকে যাব। এবার এখান থেকে আর মাত্র 6 মিনিটের রাস্তা, 6 মিনিটের নয় 2 মিনিটের রাস্তা, যেটা জাম আছে বলে 6 মিনিট দেখাচ্ছে। এনাকে তারপর নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে নেক্সট অর্ডারের অপেক্ষায় থাকবো। 54 दिखा रहा है, यानी 74 दीजिएगा। तो कंप्लीट करा गया ये राइडटा। এবারে দেখা যাক नेक्स्ट राइड কতক্ষণে ওটা होके। आपका दिखाया 54 है, आप 50 बोले थे। 54 था। हाँ 54, आप 50 बोले थे। 54 था। अच्छा पहले आप बोले ना 50 के समथिंग, इसलिए मैं बोला 20 रुपये ज़्यादा लगेगा। तो 54 और 20 रुपया हो गया ना, 74। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার ভিডিওগুলো সব পার্টে পার্টে যাবে, আর কত টাকার আর্নিং হয়েছে শেষের ভিডিওতে আমি দিয়ে দেবো। মানে ডেট প্রত্যেকটাই দেওয়া থাকবে, মানে ডেটগুলো দেবো আমি ডেসক্রিপশানে ডেট দেওয়া থাকবে। আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পেয়ে যাবে। আর মোটামুটি একদিন অন্তর অন্তর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। খুব বেশি করে আমি লেন্থ রাখবো না। একটা ভিডিও খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের লেন্থ রাখার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে এরকম কোনো নেক্সট ভিডিওতে।